হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলেছ। কুষ্টি মেলানোর দায়িত্ব তো আমার দাদা। গুরুদেব মেলাতে পারুক আর না পারুক, আমি ঠিক মিলিয়ে দেব। তুমি নিশ্চিন্ত থাকো দাদা, আমি অলরেডি রজতাভ বাবুকে বলে দিয়েছি যে আমাদের পরিবারে কুষ্টি মেলাটা কতটা জরুরি। আর উনি যেমন মানুষ, আমার মনে হয় না এতে ওনার কোনো সমস্যা হবে। না হলে ভালো। জানো দাদা, রজতাভ বাবুর মতন এত বড় মাপের একজন মানুষ এই বিয়েটা নিয়ে এত উৎসাহ দেখাচ্ছেন, আমাদের সমস্ত আবদার মেনে নিচ্ছেন, এটা জাস্ট ভাবাই যায় না, কি বলো? না ভাবারও কিছু নেই সমর, আমাদের মেয়েও কিছু ফেলনা নয়। তবে হ্যাঁ, সবকিছু শেষে এসা ভালো থাকলেই হলো, সেটাই তো সব থেকে জরুরি, তাই না? সেটা কি আপনার ভাই বোঝে দাদা? দাদা, বাবা হিসেবে আমার এটাই মনে হচ্ছে, এসা রজতাভ বাবুর বাড়িতে গিয়ে খুব ভালো থাকবে, সুখে থাকবে। তুমি মিলিয়ে নিও। আর ঋষি ফোনটা নিয়ে আসুক, আমি এক্ষুনি ওনাকে ফোন করে বলছি কালকেই যাতে কুষ্টিটা পাঠিয়ে দেন। কাকুমণি, তোমার ফোনটা তো পেলাম না। পেলি না? কি বলছিস? না, পাইনি। তাহলে ফোনটা গেল কোথায়? এই, ভালো করে খুঁজেছিলি? হ্যাঁ, খুঁজলাম তো, আর না পেয়ে আমি একবার ফোনও করলাম, রিং হয়ে গেল, কেউ তুললো না। বাগানে ফেলে এলি, তারপর কেউ তুলে নিল না তো? না না বাবা, নেবে কে? কাকুমণি তো বললো ওই বাগানে টেবিলের ওপর রেখেছিল, আর আজকে তো বাইরের কোনো লোকও আসেনি বাড়িতে। ওই ফোনের মধ্যে আমার কত সিক্রেট আছে, কত ফোন নাম্বার আছে, ওটা কারোর হাতে পড়েনি তো? তাহলে গেল কোথায় ফোনটা? ফোনটা আমার কাছে কাকুমণি। টেনশনে আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে। কালকেই তো ভোট। হে ভগবান, আমার মুখ রেখো ঠাকুর। আচ্ছা, কাল যদি কোনো কারণে বাবা ভোটে হেরে যান তাহলে আমার কি হবে? জয় মা, জয় মা, জয় মা। কালী মন্দিরের প্যাড়াগুলো কি ভালো খেতে হয় না? বাবা যে কেন খেলো না? যত সব। মা, কালীর প্রসাদ নিয়ে তুমি এরকম করছো তো? ঠাকুর কিন্তু পাপ দেবে। এই তুমি চুপ করো তো। আমি মরছি আমার জ্বালায়, আর উনি এখন আরাম করে বসে প্যারা খাচ্ছেন। ছি 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 ছি, কি উন্নতি হয়েছে তোমার? ঠাকুরের প্রসাদ নিয়ে এরকম অবহেলা করছো। নাও, খাও, একটা খাও। আমি খেয়ে নিচ্ছি। আমি তোমার হয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করে নিচ্ছি। মা, বর্ষা যে ঘোর বিপদে পড়েছে মা, তুমি বাঁচিয়ে হোক। জয় মা। এই দাও তো এটা, খালি নাটক করে। আমার এই অবস্থা হয়েছে তোমার পিসি আর ওই রকির জন্য। তুমি দেখে নিও কুনাল, আমি ওদেরকে ছাড়বো না, কিছুতেই না। নিজের ঘরে আগুন লাগলে আগে নিজেকে বাঁচাতে হয়, তারপর কে আগুন লাগিয়ে সেটা দেখতে হয়, বুঝলে? এইভাবে তাকাবে না কিন্তু জানু আমার দিকে, আমার ভয় করে। দূর, আমি তোমার দিকে তাকাবোই না। জানু, এ বাড়িতে কিন্তু আমি তোমার কথা সব থেকে বেশি ভাবি। তুমি যদি নিজে না বাঁচছো তাহলে ওদের ধরবে কি করে, বুঝো সেটা? দেখো, ওদের তো তুমি ধরতে পারবেই, তাই না? ওদের তুমি যখন চাইবে তখন ধরতেই পারবে, ওরা তো এখানেই আছে। কিন্তু তোমাকে এখন বাবার কাছে আগে পজিশনটাকে তুলতে হবে, বুঝলে? পজিশনটা তুলতে হবে। ভাবো ভাবো, ভাবা প্র্যাকটিস করো। ভাবো যে কাল কি করে বাবার সঙ্গে বেরোবে, কারণ তোমার কালকের পারফরমেন্সের উপর নির্ভর করছে তোমার অদূর ভবিষ্যৎ। দাদা, ও দাদা, কোথায় গেলে দাদা? তোমার প্রতিপক্ষ এসে গেছে। জানো, এটা পিসির গলা না?
বকুল, এত বড় একটা কথা তুমি আমাকে বলতে পারলে শুধুমাত্র একটা ফোনের উপর নির্ভর করে? বাহ! আর তোমরা, হ্যাঁ, তোমরা কিচ্ছু না জেনে শুধু বকুলের কথায় খুনের মতন একটা জঘন্য অপরাধের অংশীদার হিসেবে আমাকে ভাবলে? দাদা, এই রাগিনী, তুমি মনে করো তোমার সমর কাউকে খুন করতে পারে? মনে করো রাগিনী? বাহ বাহ, হে ভগবান, এই দিন দেখাচ্ছে তোমার মরে যাওয়া ভালো ছিল। কাকুমণি, হতে পারে তুমি নিজের হাতে কিছু করনি, তুমি কাউকে দিয়ে কাজটা করিয়েছো। দেখো কাকুমণি, আমি কিন্তু নিজের মুখে কথাগুলো বলতে চাইনি। আমার সামনে কিছু ঘটনা চলে এসেছে যার কোনো উত্তর আমার কাছে নেই। আমি শুধু সেই উত্তর চাইছি তোমার কাছে। সমর, আমরা সবাই বকুলের সঙ্গে একমত। তুমি যদি কিছু নাই করে থাকো তাহলে বকুলের প্রশ্নের উত্তর দাও। বিশেষ করে ওই ফোনের ঘটনাটা কেন ঘটলো, কি হয়েছে, আমি জানতে চাই। পুলিশের সাথে তো আজ সকালেই আমার কথা হয়েছিল। ওনারা তো বললেন এই কেসটাকে ওনারা অত্যন্ত সিরিয়াসলি, অত্যন্ত গভীরভাবে ইনভেস্টিগেট করবেন। আর এখনই এই কেসটা এইভাবে চাপা পড়ে গেল। হ্যাঁ গো, তুমি তো আবার যা যা করো সবই এই বাড়ির সবার মঙ্গলের কথা ভেবে করো। তোমার একমাত্র মেয়ে, তার বিয়ে, সেটাও তুমি এই বাড়ির সবার ভালোর কথা ভেবেই করছো। তার মানে এই যে ঘটনাটা ঘটেছে সেটাও তুমি এই বাড়ির সবার মঙ্গলের জন্যই করেছো, এটা বলতে চাও, তাই তো? চুপ করো রাগিনী, প্লিজ, দয়া করে চুপ করো, দয়া করে চুপ করো রাগিনী। তোমরা সবাই আমাকে সন্দেহ করছো না? ভাবছো যে ওই খুনটা আমি করিয়েছি, তাই তো? তাহলে তো এর উত্তর আমাকেই দিতে হবে। দেব দেব দাদা, সব প্রশ্নের উত্তর দেব, কিন্তু আজ এত রাতে প্রমাণ সহ তোমাদের সব প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। তাই কাল সকাল অবধি আমাকে একটু সময় দাও। কাল সকালে আমি তোমাদের সব প্রশ্নের উত্তর দেব, কথা দিচ্ছি। তাহলে আমার একটা শর্ত আছে কাকুমণি, আজ রাত থেকে কাল সকাল অবধি তুমি বাড়ির বাইরে বেরোতে পারবে না। আমার কথাটা কিন্তু এখনো শেষ হয়নি বকুল। বাড়ির বাইরে যাওয়া তো দূরের কথা, আমি আমার ঘরে পর্যন্ত যাব না বকুল। আমি এখানে সারা রাত বসে থাকবো, কথা দিচ্ছি। কিন্তু একটাই অনুরোধ, আমার ফোনটা আমাকে দাও। হ্যাঁ, কারণ আমাকে কয়েকটা ফোন করতে হবে দাদা। আমি যে নির্দোষ সেটা আমাকে জোগাড় করতে হবে। আর আমি তোমাদেরকে কথা দিচ্ছি, আজ রাতের মধ্যে সমস্ত প্রমাণ জোগাড় করে কাল সকালে তোমাদের সামনে যদি আমি হাজির করতে না পারি, তোমরা আমাকে পুলিশের হাতে তুলে দিও। আকরো মিষ্টি খাও। জয় হোক দাদা তোমার। পৃথিবীর কোনো অশুভ শক্তি যেন তোমাকে হারাতে না পারে। যাতে না পারে সেই জন্যই তো সমস্ত অশুভ শক্তিকে বাদ দিয়েছি, দেখছিস না? কুনাল, কুনাল, কোথায় তুমি? তাড়াতাড়ি এসো। কি ব্যাপার, এতক্ষণ কোথায় ছিলে? চলো এবার। বাবা, আচ্ছা, একটা কাজও কি তোমার জন্য শান্তিপূর্ণভাবে করতে পারবো না?
আজই পেছন ডাকতে হলো? দাদা বলছি কি, বাধা যখন পড়েই গেছে তাহলে 1 মিনিট দাঁড়িয়েই যাও, তাহলে বাধাটা কেটে যাবে। দাঁড়াতেই যখন হবে তখন বলো বর্ষা, তুমি ঠিক কি বলতে চাও? বাবা বাবা আমি বলছিলাম আমাকে শেষবারের মতো একটা সুযোগ দিন। থামো। একই কথা বলতে আমার ভালো লাগে না বর্ষা, আর আমি সেটা বলিও না। ভবিষ্যতে তুমি কি করবে না করবে সেটা আমি সিদ্ধান্ত নেব, এখন নয়। এটা তো প্রমাণ হয়েই গেল যে আপনি ফোনটা করেছেন। এবার এটাও বলে ফেলুন, যেটা করেছেন তার কারণটা কি? এই লোকটা বেশি কথা বলেই আমাকে ডোবাবে দেখছি। না না, এবার আমাকেই মাঠে নামতে হবে। দাঁড়ান অফিসার, আমি বলছি, তোমাদের সব প্রশ্নের উত্তর আমার কাছে আছে। তুমি ঠিকই ধরেছ বকুল, ফোনটা আমাকে ইন্সপেক্টর জয়ন্তই করেছিলেন। কিন্তু এই কেসটা বন্ধ করার কথা কেন আমি বলেছিলাম সেটা তো তোমাকে এখন আমি বলতে পারবো না বকুল, কারণ এটা কনফিডেন্সিয়াল। শুধু এইটুকু জেনে রাখো, কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে এই কেসটা বন্ধ করার কথা আমি বলিনি। গোবিন্দবাবুর ভালোর জন্যই এটা করা হয়েছিল। ভালোর জন্য? একটা মানুষ খুন হয়ে গেল, অথচ তার খুনিকে ধরা হবে না, এতে কার ভালো হবে? যে খুন হলো তার, নাকি যে খুন করেছে তার? আমি বিশ্বাস করি না কাকুমণি তোমার কথা। আমিও না। আর আমার মনে হয় না সমর যে রাগিনী আর ঋষিও তোমার কথা বিশ্বাস করেছে। দাদা, আমার বলতে খুব খারাপ লাগছে সমর, কিন্তু এই পরিস্থিতিতে শুধু তোমার মুখের কথায় আমরা কিছু বিশ্বাস করতে পারছি। কি হয়েছে? কি হয়েছে? বাড়িতে পুলিশ কেন? তোমার শরীর ঠিক আছে? আমি ভালো আছি। এদিকে এসো মা। আমি ঠিক আছি। হ্যাঁ গো, বাড়িতে পুলিশ কেন? তোমরা তো কেউ আমাকে ডাকনি কেউ? ডেকে কি বলতাম দিদি? তোমার ঠাকুরপো একজন খুনি। বর্ষা, তুমি আমার উপর সন্দেহ করেছো? আরে বাবা, তোমরা সেদিনকে বেরিয়ে যাবার পরে আমিও তো আমার পাসপোর্টের কাজের জন্য বাইরে চলে গিয়েছিলাম। হ্যাঁ আমারও সেটাই মনে হচ্ছিল, কিন্তু তখন রাগের মাথায় আমি তোমাদের উপরই সন্দেহ করে ফেলেছি। আর তার জন্য আমি সরি, বিশ্বাস করো, আই এম রিয়েলি ভেরি সরি। আরে ইটস ওকে বর্ষা। আরে এই দেখো, তুমি আমাকে কতটাই বা চেনো, না চিনে তুমি অবিশ্বাস করতেই পারো, মানে হয় এটা, ইটস কোয়াইট ন্যাচারাল, ইজন্ট ইট? তার মানে তুমি আমার কথা কিছু মনে করোনি? আমাকে ক্ষমা করে দিয়েছো? বিশ্বাস করো, আমি তোমার মায়ের কাছেও ক্ষমা চেয়েছি। ওয়েট, তুমি পরে ক্ষমা চেয়ে নিও, কিন্তু আমার না এখন অন্য একটা ধারণা মাথায় ঘুরছে। মানে তুমি যেটা বললে সেটা কি সত্যি? মানে মামা কি ইচ্ছেকৃত তোমাকে অফ করবার জন্য এই কাজগুলো করেছে বলে মনে হয়? তাছাড়া আর কি, ওনার নিজের ছেলে তো একেবারে অপদার্থ, কোনো কাজ হয় না ওকে দিয়ে, তাই সব কাজ আমাকে দিয়ে করিয়ে নিয়ে এখন সব ক্রেডিট দেবে নিজের ছেলেকে। এটাই যদি সত্যি হয় তাহলে তো। চুপ করে গেলে কেন? বলো। না মানে ভাবছি আমার বলাটা ঠিক হবে কিনা। দেখো রাকিব, যেটা বলতে চাইছো বলো না কি বলতে চাইছো। দেখো বর্ষা, তুমি তো আমার উপরেও সন্দেহ করেছিলে,
তাই আমার তোমাকে অ্যাডভাইস দেওয়াটা কি ঠিক হবে? রকি, তুমি কি বলছো? তার মানে তো তুমি এখন আমাকে ক্ষমাই করতে পারোনি। আমি তো সরি বললাম বলো। আমি আমাকে প্লিজ ক্ষমা করে দাও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, যেটা বলছিলাম, মানে তোমার ধারণা আর আমার ধারণাটা যদি ঠিক হয়, মামা যদি ইন্টেনশনালি তোমাকে অফ করবার জন্য ওই প্ল্যানটা করে রাখে, মানে করে ছিল যেটা, তাহলে তো তোমারও মামাকে একটা উত্তর দেওয়া উচিত তোমার নিজের মতো করে। যদি ভাবো লাইক জব্দ করার দরকার তাহলে করবে নাকি? হ্যাঁ, কিন্তু কিন্তু কিভাবে? ভোট না দিয়ে। এটা কি? অ্যাটম বম। তুমি একটু আগে বলছিলে না তোমার ছেলে কি করছে তুমি বুঝতে পারছো না, তাই ভাবলাম তোমাকে একটা ছোট্ট করে ট্রেলার দেখাই। কিন্তু তুই এটা দিয়ে কি করবি? ও মম, তুমি এখনো বুঝতে পারছো না? না, বুঝতে পারলে তোকে জিজ্ঞেস করি। হ্যাঁ মম, তুমি আমার মম হয়ে এত এত বোকা থাকো কি করে মাঝে মধ্যে? মম, তুমি ভালো করে বোঝো, মামা যদি ভোটে হেরে যায়, তারপর এই ভিডিওটা যদি আমরা মামাকে দেখাই, তাহলে বর্ষার কি হবে? বুঝতে পারছো? বুঝতে পারছো? তুমি এখনো বুঝতে পারছো না? মামা বেরোবার সময় কি বলে গেল? মামা বর্ষাকে থ্রেট দিয়ে গেল যে ভোটের রেজাল্টের উপর ডিপেন্ড করছে বর্ষার ফিউচার। বাবা, আমি বলছিলাম আমাকে শেষবারের মতো একটা সুযোগ দিন। থামো, একই কথা বলতে আমার ভালো লাগে না বর্ষা, আর আমি সেটা বলিও না। ভবিষ্যতে তুমি কি করবে না করবে সেটা আমি সিদ্ধান্ত নেব, এখন নয়, ভোটের পর। আর ভোটের রেজাল্ট যদি এটা হয় মামা হেরে গেল, তারপর এই ভিডিও দেখবার পরে তো মামা বর্ষাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবে। বাবা, আমার ছেলের পেটে পেটে এত বুদ্ধি। এখন শুধু আমাদের একটা কাজের অপেক্ষা, আর সেটা হচ্ছে মামার ভোটে হার। ব্যাস। মাম, তুমি এক কাজ করো, তুমি আর একবার ঠাকুরকে পুজো দিয়ে দাও মামার হারবার জন্য। আর মামা যদি হেরে যায়, মামার রাগের সব কোপ গিয়ে পড়বে তার আদরের বৌমা বর্ষার উপর। ব্যাস, খেলা এমনিতেই ঘুরে যাবে। কিন্তু রকি, এখানে তো তোর গলাও শোনা যাচ্ছে। দাদা যদি এটা শুনতে পায় তোকে ছেড়ে দেবে। মম, এখানে তুমি আর আমি আমার কথা শুনতে পাচ্ছি, কিন্তু মামা শুধু বর্ষাকে দেখতে পাবে। বুঝতে পারছো? কি করে? কাঁচি করে দেবো যে। গুড বয় আমার ছেলেটা। শুধু ভরসা রাখো। মদন কাকা সত্যি বলছে কি মিথ্যে বলছে আমি এসব প্রশ্নে যেতেই চাই না। কাকুমণি, তুমি আমাকে একটা কথার উত্তর দাও। কাল তোমাকে জয়ন্তবাবু ফোন করে কেন বললো যে গোবিন্দবাবুর কেসটা চাপা দেওয়া হয়ে গেছে? আমি কিন্তু এখনো পর্যন্ত এই প্রশ্নের উত্তর পাইনি, আর যতক্ষণ না আমি এই প্রশ্নের উত্তর পাবো আমি তোমাদের তিনজনকে ছাড়বো না। বকুল তো ঠিকই বলছে সমর, যে ফোন কল থেকে সন্দেহের সূত্রপাত সেটা সম্বন্ধে একটা প্রশ্নের জবাবও কিন্তু এখনো দাওনি তুমি। কি হলো বলো তো দিদি? খুনের সঙ্গে জড়িয়ে পড়লো? কি জানি জানো,
আমি বোধহয় গত জন্মে খুব ভয়ঙ্কর কোনো পাপ করেছিলাম গো। নাহলে কেন বলো তো, ঠাকুর আমাকে এত বড় শাস্তি কেন দেবেন? তুই শুধু তোর নিজের কপালকে দুষছিস রাগিনী। তোর দাদার দিকে তাকিয়ে দেখ, মানুষটা এই ঘটনার শখ কতখানি পেয়েছে। আমি তো চিরকাল ঠাকুরপোকে আমার নিজের ছোট ভাইয়ের মতনই দেখেছি। আজকে যদি ঠাকুরপো খুনি প্রমাণিত হয় তাহলে না না না, তাহলে তাহলে শুধু তুই কেন রাগিনি, তাহলে তো আমাদের সবার বিশ্বাস ভরসা সবেরই তো হার। না 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 রাগিনী, আমার মনে হয় না এগুলো ঠিক। কোথাও একটা ভুল হচ্ছে জানিস। এত বড় অন্যায় ঠাকুরপো করতে পারে? আচ্ছা জয়ন্ত বাবু, আপনার কোন থানা জানো? মানে হলো বকুল জানতে চাইছেন আপনি কোন থানার সিনিয়র অফিসার। এই রে, এবার জয়ন্ত কি উত্তর দেবে? একটা বেফাস কথা বললে আমরা বকুলের জালে আরো জড়িয়ে পড়ব। কাকুমণি, এবার তুমি বৈদ্য স্যারকে সব সত্যিটা বলে দাও। না বকুল, এখানে নয়, এখানে জিজ্ঞাসাবাদ করে কোনো লাভ হবে না। সমরবাবু, আপনাদের তিনজনকে এখনই আমার সঙ্গে একবার থানায় যেতে হবে। যা বলবার ওখানে গিয়েই বলবেন। না 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 অফিসার, এইভাবে তো হতে পারে না, কারণ প্রমাণ ছাড়া আপনি আমাকে থানায় নিয়ে যেতে পারেন না। পারি মিস্টার রায়। গোবিন্দ বসাক একজন প্রাক্তন পুলিশ কর্মী। তার মার্ডার কেস সলভ করার জন্য সন্দেহভাজন যে কোনো কাউকে আমরা থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করতেই পারি। আর মিস্টার রায়, কেসটা ফরচুনেটলি আমার থানার আন্ডারেই ঘটেছে, ফলে এটা চাপা দেবার চেষ্টা করে কোনো লাভ হবে না। এই কেসটা আমি স্পেশালি ইনভেস্টিগেট করব। অফিসার, আমি আবার বলছি, আপনার এবং আপনাদের সবার কিন্তু বুঝতে ভুল হচ্ছে। হ্যাঁ, গোবিন্দ বসাক আমার পূর্ব পরিচিত ঠিকই, কিন্তু তার খুনের সঙ্গে আমি কোনোভাবেই জড়িত নই। আমাদের সবারই যখন ভুল হচ্ছে কাকুমণি, তখন ঠিকটা কি একটু তুমি বলে দাও না। আসল ব্যাপারটা কি আমি আপনাকে গুছিয়ে বলছি স্যার। শাট আপ! একটাও কথা বলবে না তুমি। এই তোমার মতো কর্মীদের জন্য গোটা ডিপার্টমেন্টের বদনাম হয়। শোনো, যতক্ষণ না তুমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারছো, ততক্ষণ যাতে কিছুতেই চাকরিতে জয়েন না করতে পারো তার ঠিকঠাক ব্যবস্থাটা আমি করব, বুঝেছো? ঠাকুরপো, তোমার সঙ্গে রায় পরিবারের সম্মান জড়িয়ে আছে ভাই। এখনো সময় আছে, তুমি সত্যিটা বলে দাও। বাড়ির সবার সম্মানের কথা যদি ভাবতো, তাহলে এত বড় একটা অপরাধ কি করতে পারতো দিদি? রাগিনী! সমর, নিজের স্ত্রীর সঙ্গে তুমি এইভাবে কথা বলছো আমার সামনে দাঁড়িয়ে? এত বড় আসপর্দা তোমার? অফিসার, আপনি আপনার ডিউটি করুন। যদি থানায় নিয়ে যেতে চান নিয়ে যান। বাবা, এটা তুমি কি বলছো? মানে কাকুমণিকে যদি থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করে, তাহলে তো আমাদের গোটা পরিবারের সম্মানহানি হবে। এটা খুব খুব খারাপ দেখাবে বাবা। আমি তার চেয়ে বরং বৈদ্য স্যারকে একবার অনুরোধ করি যে যা জিজ্ঞেস করার এখানেই জিজ্ঞেস করুক। তুই এ কথা বলছিস বকুল? হ্যাঁ বাবা, বলছি। বাবা দেখো, কাকুমণি কিন্তু প্রথম থেকে বলছে যে কাকুমণি নির্দোষ, আর আমারও মনে হচ্ছে কোথাও কোথাও যে কাকুমণিকে ফাঁসানো হচ্ছে। বাবা 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 প্লিজ, আমার মনে হয় কাকুমণিকে আরেকটু সময় দেওয়া উচিত। বাবা, আমার মনে হয় বকুল একদম ঠিক কথা বলছেন। রজতাভ বাবু এখনো তো কিছু জানালেন না, এত দেরি করছেন জানাতে। এখন সত্যি যদি আমাকে থানায় নিয়ে যায়। বকুল, আমি কোনোদিন অন্যায়ের সঙ্গে আপোষ করিনি, আজও করতে পারবো না। আইন আইনের পথে চলবে। সমরকে অনেক সময় দেওয়া হয়েছে,
আর না অফিসার, আপনি থানায় নিয়ে যেতে চান নিয়ে যান, আপনি যেভাবে জিজ্ঞাসাবাদ করতে চান আপনি করুন, আমাদের কোনো আপত্তি নেই। আমি চাই যে দোষী, সত্যিকারের দোষীর শাস্তি পাক, সে দোষী যেই হোক না কেন। সমরবাবু, আপনাকে এবার থানায় যেতে হবে, আসুন। এই যে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আরে দাঁড়ান, ভেতরে কোথায় যাচ্ছেন আপনি? কি হলো হারাধন কাকা? তোমার সঙ্গে ইনি কে? জানি না, এই মহিলা ওনার মেয়েকে নিয়ে সোজা ভেতরে ঢুকতে চাইছিলেন। আমি জানতে চাইলাম যে কি চাই, কার সঙ্গে দেখা করতে চান, কোনো উত্তর দিল না, জোর করে সোজা ভেতরে ঢুকে চলে এলো। আপনি কে আর কার সঙ্গে আপনি দেখা করতে চাইছেন? আমি আমি ওনার সাথে দেখা করতে চাই। মা 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 মা, আপনি এখানে? তুই এনাদের চিনিস বকুল? হ্যাঁ বাবা, ইনি গোবিন্দ বসাকের মেয়ে। কেন এরকম সর্বনাশ হলো আমাদের? বলুন না, বলুন না, কি অপরাধ করেছিলাম বলুন। আমি আমার মেয়েটাকে নিয়ে কোথায় গিয়ে দাঁড়াবো? হ্যাঁ, কে দেখবে? কে দেখবে আমাদের? বলুন না, কে দেখবে আমাদের? কে দেখবে? যাক বেআই মশাই, সময় মতো আপনি আমার কাজে এসেছেন। বাবা, বাবা কি হয়েছে গো? হ্যাঁ, কি গো চুপ করে আছো কেন? বলবে কি হয়েছে? মা, না তুমি বলো না, বাড়িতে হঠাৎ পুলিশ এসেছিল কেন? হ্যাঁ, এই ভাইয়া, ভাইয়া তুই বলবি আমাকে, কাকুমনির নামে কি সব অ্যালিগেশন টেশন? কি হয়েছে আমায় একটু বল। কাকিমণি, কাকিমণি তুমি অন্তত বলো কি হয়েছে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তোমাদের কি আমাকে এসব বলতে আপত্তি আছে? বলবে আমাকে একটু। সেরকম কিছুই নয়, নিজেদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল, ও মিটে গেছে। কি এমন ভুল বোঝাবুঝি যার জন্য বাড়িতে একেবারে পুলিশ চলে এলো? আমাকে বলবে কি হয়েছে? কি গো মা, বলো না। তুমি বলো বকুল, তুমি ছাড়া তো এ বাড়িতে আর কেউ ঝামেলা বাঁধাতে পারে না। ওরা নিশ্চয়ই আমাদের আর কোনো ক্ষতি করবে না। বল, ওরা আমাদের যা যা বলতে বলেছিল আমি তো তাই তাই বললাম। কি রে বল? এরা এমন অসহায় করে দিয়েছে আমাদের যে সমর রায়ের মতন একজন লোককেও কিনা আমরা মহান প্রমাণ করতে বাধ্য হলাম। মিঠু, কি কি আপনারা কাকে চান? রাস্তা ছাড়ুন বলছি। এত সহজে তো তোমাদের যেতে দিতে পারবো না মামুনি। রজতাভ বাবু পাঠালেন তোমাদের কাছে। শুধুমাত্র তোমার সন্দেহের উপর ভিত্তি করে কাকুমণিকে অ্যারেস্ট করার জন্য তুমি বাড়িতে পুলিশ ডেকে ফেললে? আমি তো নিজের চোখে না দেখলে বিশ্বাসও করতে পারতাম না যে তুমি এত দূর যেতে পারো। এবার তোমাকে এরকম অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে বকুল। এমন সিচুয়েশন ক্রিয়েট করব, ধীরে ধীরে বাড়ির সবাই তোমার বিরোধী হয়ে উঠবে। আমাদের পরিবারের প্রতি এই তোমার কনসার্ন? বাহ, অসাধারণ। এই না হলে তুমি বাড়ির আদর্শ বউ। রোশনি, তুমি তো পুরোটা কি হয়েছে না হয়েছে জানো না। পুরোটা যখন জানো না তখন সকাল সকাল এসে বাড়িতে অশান্তিটা করো না। আর শুধু বকুল নয়, আমাদের সবাইরই একটু একটু সন্দেহ হয়েছিল সমরের উপর।
একের পর এক যা ঘটেছে তাতে তো সন্দেহ হওয়াটা স্বাভাবিক। হ্যাঁ দাদা, একদম ঠিক কথা বলেছো তুমি। বকুল যেটা করেছে ওর জায়গায় আমি থাকলে সেটাই করতাম। আর রায়বাড়ির সম্মানের ব্যাপারে বকুল যথেষ্ট সচেতন। ও আমাকে জিজ্ঞেস করেই পুলিশে খবর দিয়েছিল। সারা রাত তো কারোর ঘুমটুম কিছুই হয়নি। না, এবার এসব কথা রাখো তো তোমরা, যে যার ঘরে গিয়ে এবার বিশ্রাম করো। বাবা, এটা পাষাণ নেমে গেল যেন বুকের উপর থেকে মনে হচ্ছে। সত্যি মা, পুরো ব্যাপারটা না কিরকম দুঃস্বপ্নের মতো মনে হচ্ছে। যা বাবা, এবার ঘরে গিয়ে শুয়ে পড়, যা রেস্ট কর। হ্যাঁ গো, তোর ওষুধটা দিতে হবে তো। হ্যাঁ চলো চলো ঘরে চলো, যা শুয়ে পড়। আসলে শোন, এসো দাদা। আজ আপনাকে সত্যি কথাটা বলতেই হবে বকুল। বেশ কয়েকদিন ধরে আমি লক্ষ্য করছি কিছু কিছু ঘটনা আপনাকে খুব বাজেভাবে এফেক্ট করছে। আপনি অস্থির থাকছেন, মাঝে মাঝে অন্যমনস্ক হয়ে পড়ছেন, আর আমি কিছু জিজ্ঞেস করলেই আপনি প্রসঙ্গ বদলে দিচ্ছেন। মানে হঠাৎ আপনার এরকম মনে হলো? কারণ আমি সবচেয়ে কাছের বন্ধু। আপনি তো বলেছিলেন, ভুলে গেলেন নাকি? আপনি না বললেও আপনি কেমন আছেন, ভালো না মন্দ, আমি সবটাই জানতে পারি। আপনার এই অস্থিরতা আমি যে প্রথম নোটিস করছি তা কিন্তু নয় বকুল। প্রথম নোটিস করেছিলাম সেই দিন, যেদিন আপনার বাবার সম্মানপত্র আনতে আমরা বারাসাত গেছিলাম, 15 অগস্ট। সেদিন থেকে আপনার মধ্যে আমি একটা অদ্ভুত চেঞ্জ নোটিস করেছিলাম। এত নিশ্চিতভাবে উনি বলছেন কি করে? উনি কি তার মানে কোথাও থেকে কিছু জানতে পেরেছেন? বারাসাত থেকে ফেরার পথেও তো আপনি আমার সঙ্গে একদম কথা বলেননি, পুরো চুপ ছিলেন। তখনই আমার মনে হয়েছিল আপনার কিছু একটা হয়েছে। আমি জিজ্ঞেসও করেছিলাম, মনে আছে আপনার? উত্তরে আপনি আজকের মতোই চুপ ছিলেন। আসলে 15 অগস্ট মঞ্চের পেছন থেকে আমি আপনার উত্তেজিত গলা শুনতে পেয়েছিলাম। আমি যাওয়ার আগেই আপনি ওখান থেকে বেরিয়ে এসেছিলেন বলে খুব একটা গুরুত্ব দিইনি বিষয়টাকে। কিন্তু পরে আপনার চুপচাপ থাকা, একটু অস্বাভাবিক আচরণ দেখে আমার সন্দেহ হলো।